আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়া সালাতু আলা নবিয়িহি। প্রিয় দর্শক শ্রোতা, একজন পুরুষ তার হাতে আর পায়ে মেহেদি ব্যবহার করতে পারবে কি পারবে না, এই বিষয়টি ইসলাম সমর্থন করে কি করে না, এই বিষয়টি আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আসুন এই প্রশ্নের উত্তরটি আমরা কোরআন ও হাদিস থেকে খোঁজার চেষ্টা করি। আপনি যদি সুনানে নাসাইর 5089 নম্বর হাদিসটি দেখেন, তাহলে সেই জায়গার মধ্যে আসছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে একবার একজন নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি পাত্র দেওয়ার জন্য তার হাতকে সম্প্রসারণ করলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটি দেখে নিজের হাতটিকে গুটিয়ে নিলেন, সংকুচিত করে ফেললেন। তখন ওই নারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে একটি পাত্র দেওয়ার জন্য হাত বাড়ালাম আর আপনি আপনার হাতটিকে গুটিয়ে ফেললেন, সংকুচিত করে ফেললেন, এর কি কোনো কারণ আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বুঝতে পারিনি যে এটা কি কোনো পুরুষের হাত নাকি নারীর হাত, এজন্য আমি আমার হাতকে সংকুচিত করে ফেললাম। তখন ওই নারী বলল, এটি তো নারীর হাত। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তর দিয়ে বললেন, লাউ কুনতি মুরাআতান লাগাইয়ারতি আযফারাকি বিল হিন্না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি নারী হতে তাহলে তোমার হাতের নখসমূহকে মেহেদি দ্বারা রাঙ্গাতে। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে উলামায়ে কেরামরা বলেন, মেহেদি হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসের মাধ্যমে নারীরা সাজসজ্জা অবলম্বন করে থাকে, আর এটি নারীদের সাথেই খাস। আর পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করাটা এটা হচ্ছে নিষেধ। তাছাড়া আমরা যদি ফতোয়ার প্রসিদ্ধ কিতাব ফতোয়া শামির 6ষ্ঠ খণ্ডের 522 নম্বর পৃষ্ঠা দেখি, ওই জায়গার মধ্যে স্পষ্ট ফতোয়া দেওয়া আছে, ওয়ায়াকরাহু লিল ইনসানি আন ইয়াখদাবা ইয়াদাইহি ওয়া রিজলাইহি ওয়া কাদা সাবিয়্যি। এমনি ভাবে কোনো পুরুষের জন্য হাতে এবং পায়ে মেহেদি ব্যবহার করা এটি হচ্ছে সম্পূর্ণ মাকরুহে তাহরিমি, নিষিদ্ধ। এমনকি ছোট যে সমস্ত ছেলে নাবালেগ বাচ্চা আছে, ওই সমস্ত ছোট নাবালেগ ছেলে বাচ্চাদের জন্য হাতে আর পায়ে মেহেদি ব্যবহার করাটা এটা হচ্ছে নিষেধ। একজন পুরুষ মেহেদি কোথায় ব্যবহার করতে পারবে? ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে, ফতোয়া শামির 6ষ্ঠ খণ্ডের 604 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, খিদাবু শা'রিহি ওয়া লিহিয়াতিহি লা ইয়াদাইহি ওয়া রিজলাইহি। একজন পুরুষ সে যদি মেহেদি ব্যবহার করতেই চায় তাহলে সে চুলের মধ্যে ব্যবহার করতে পারবে এবং দাড়ির মধ্যে মেহেদি লাগাতে পারবে। এছাড়া হাতের মধ্যে, পায়ের মধ্যে, শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সে মেহেদি ব্যবহার করতে পারবে না কোনো অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, এই হাদিস আর ফতোয়ার প্রসিদ্ধ কিতাব থেকে আমরা জানতে পারলাম পুরুষদের জন্য হাতে আর পায়ে মেহেদি ব্যবহার করাটা এটা সম্পূর্ণ নিষেধ। অতএব আমরা আমাদের হাতে পায়ে মেহেদি ব্যবহার করা থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।